ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পালন করছে নো ওয়ার্ক কর্মসূচি। শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। ৭ এপ্রিল সোমবার সকালে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে থামে। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংহতি সমাবেশ। বিক্ষোভকারীদের হাতে ছিল ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা লেখা প্লেকার্ড ও ব্যানার। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা ফিলিস্তিনি ও ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ দ্রুত বন্ধের দাবি জানান। গাজায় যে মানবতাবিরোধী যে হত্যাকাণ্ড, বর্বরচিত হত্যাকাণ্ড হচ্ছে, এই ইসরায়েলি বাহিনীর বর্বরচিত আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, সেই আহ্বানের পরিপ্রেক্ষিত বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ আমরাও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেই মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের শাস্তির দাবিতে স্টপ জেনোসাইড টু দ্য গাজাস পিপল, আমরা এই গাজাস পিপলদের তারা একা না, তাদের সাথে আমরা আছি। বিক্ষোভকারীরা বিশ্ববাসীকে এ ব্যাপারে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। জাতিসংঘ কোথায়? বিশ্বনেতারা চুপ কেন? আমরা চাই অবিলম্বে যেন গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে তাদের যুদ্ধ বিরতি দেওয়া হয় এবং অপরাধীদের জন্য মানবিক সহায়তা দেওয়া হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওতা আনা হয়। আমরা চাই যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে মানুষ কথা বলুক, মানুষ পাশে দাঁড়াক, মানুষ ইসরায়েলকে এবং ইসরায়েলের সমর্থনকারী সবাইকে বয়কট করুক এবং বিশ্ব মানবতার পক্ষে আসুক, পৃথিবীতে সুখ বৃষ্টি হোক আর আমরা ভিজে হই একাকার। সেখানকার দুর্বল নারী, পুরুষ, অন্যান্য বৃদ্ধ মুসলমান যারা আছেন তাদের সকলকে নিশ্চিহ্ন করা দেওয়ার যে একটা প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল, আমরা এর ধিক্কার জানাচ্ছি, আল্লাহ তাআলার কাছে শাস্তি চাচ্ছি। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পুষ্পস্তলিকা দাহ করা হয়। এদিকে একই দাবিতে রংপুর নগরের টাউন হল এলাকায় বিক্ষোভ মিছিলে রংপুর মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।